ডিয়ার স্টুডেন্টস, এমনিতে আমার প্রোটিন স্ট্রাকচার সিরিজে অনেক ভিডিওই আছে, কিন্তু আজ আমি তোমাদের সামনে প্রোটিন সেকেন্ডারি স্ট্রাকচার নিয়ে স্পেসিফিক একটা ছোট্ট লেকচার বা একটা ছোট্ট ভিডিও রাখবো। ঠিক আছে? আমি খুব একটা বেসিকে যাব না, কারণ বেসিক্স গুলো আমরা অলরেডি জানি, বোর করে লাভ নেই। সো হোয়াট আর প্রোটিনস উই অল নো। ঠিক আছে, ইটস আ নাইট্রোজেন রিচ কম্পাউন্ড, হ্যাঁ, মেড আপ অফ ইউজুয়ালি অ্যালফা অ্যামিনো অ্যাসিডস। ঠিক আছে, অ্যালফা অ্যামিনো অ্যাসিডস থাকছে, আর কনস্টিটুয়েন্ট অ্যাটমস হচ্ছে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার অ্যান্ড ফসফরাস। Definitely proteins are macromolecules of high molecular weight and nitrogen content, high nitrogen content. ঠিক আছে, এইবার these are the building blocks of life, মানে এরা কিন্তু আলটিমেট স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, যারা এফেক্ট আর ফাংশন করে। ঠিক আছে, মেড আপ অফ অ্যামিনো অ্যাসিডস। এই যে অ্যামিনো অ্যাসিড কথাটা থেকেই বুঝতে পারছি যে প্রোটিনস আর মেড আপ অফ অ্যামিনো অ্যাসিডস। অ্যামিনো অ্যাসিড কথাটা থেকে বুঝতে পারছি একটা অ্যামিনো গ্রুপ থাকছে উইচ ইজ বেসিক ইন নেচার, আর একটা কার্বক্সাইল অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকছে উইচ ইজ অ্যাসিডিক। এছাড়াও একটা আর গ্রুপ থাকছে, যে আর গ্রুপটা হচ্ছে গিয়ে ওটা সাইড চেন, এক্ষুনি আমরা বুঝবো। And most, almost in all cases, proteins are made up of alpha amino acids, যেটা আমি আগেও বললাম। এবার ব্যাপারটা হচ্ছে যে একটা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, সেটা কিন্তু এইটা আমরা দেখছি অ্যামিনো গ্রুপ, এটা হচ্ছে আর গ্রুপ। এই আর গ্রুপটা যদি এইচ হয় তাহলে অ্যামিনো অ্যাসিডটা গ্লাইসিন, এই আর গ্রুপটা যদি সিএইচ থ্রি হয় তাহলে অ্যামিনো অ্যাসিডটা অ্যালানিন, আর এইটা যদি সিওএইচ হয়, এই অ্যালানিন, আর এইটা হচ্ছে গিয়ে দ্য অ্যাসিড গ্রুপ, দ্যাট ইজ দ্য কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। এইবার ইন জেনারেল একটা প্রোটিন তার পিআই মানে আইসোইলেকট্রিক পয়েন্টে সেটা জুইটার আয়নিক ফর্মে থাকে, মানে তার মধ্যে যতগুলো পজিটিভলি, এই সরি এখানে আমি অ্যামিনো অ্যাসিডের কথা বলছি, একটা অ্যামিনো অ্যাসিড আইসোইলেকট্রিক, তার যে পয়েন্টটা আছে পিআই, সেখানে একটা জুইটার আয়নিক ফর্মে থাকে। তার মানে তার যে পজিটিভ চার্জ সেন্টার আছে আর নেগেটিভ চার্জ সেন্টার সেটা সেম, যার জন্য টোটাল চার্জ তার উপরে জিরো হয়। আমরা যে মুহূর্তে পিএইচ কমাবো কি হবে, হাইড্রোজেন আয়নস বেশি হয়ে যাবে, তখন কিন্তু এইখানে সিও মাইনাস যেটা ছিল সিওএইচ হয়ে যাবে, ফলে প্রোটিন কিন্তু পজিটিভ চার্জ হয়ে যাবে। মানে ইন জেনারেল অ্যাসিডিক পিএইচ এ একটা প্রোটিন পজিটিভলি চার্জ থাকে। সিমিলারলি বেসিক পিএইচ এ কি হবে, হাইড্রক্সাইল আয়ন বেশি হয়ে যাবে, এখান থেকে একটা এইচ বেরিয়ে ওইচ এর সঙ্গে H2O তৈরি করবে, অ্যান্ড দ্য প্রোটিন উইল বি নেগেটিভলি চার্জড। এই জিনিসগুলো আমি, খুব বেসিক জিনিস যেগুলো তোমাদের আমি আগে বহুবার বুঝিয়েছি। ঠিক আছে, লেট আস ডাইরেক্টলি কাম টু দ্য স্ট্রাকচার অফ আ প্রোটিন। সো আ প্রোটিন ইজ হ্যাভিং আ ডিফারেন্ট লেভেলস অফ অর্গানাইজেশন। ওটার যে প্রাইমারি স্ট্রাকচার সেটা কি, ইটস দ্য সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিডস যেটা আছে। সেকেন্ডারি স্ট্রাকচার, ঠিক আছে, যখন সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিডসটা বিভিন্ন ধাঁচে নিজেকে মুড়ছে উইথ দ্য হেল্প অফ হাইড্রোজেন বন্ডস। সো ইট কুড বি অ্যালফা হেলিক্স অর ইট কুড বি বিটা প্লিটেড শিট। এছাড়াও কিছু বিটা টার্নস থাকে, র্যান্ডম কয়েলস থাকে। ঠিক আছে, এইগুলোও কিন্তু সেকেন্ডারি স্ট্রাকচারাল এলিমেন্ট। তাহলে সেকেন্ডারি স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা বুঝলাম হাইড্রোজেন বন্ডস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট বন্ডস। ঠিক আছে, কিন্তু প্রাইমারি স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে পেপটাইড বন্ড, যেটা অ্যামিনো অ্যাসিড কে দুটোকে জুড়ছে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মাথায় রাখতে হবে পেপটাইড বন্ড কিন্তু একটা কোভ্যালেন্ট বন্ড, সেটাকে ব্রেক করা কিন্তু অতটা সোজা নয়, এনজাইমেটিক্যালি ডিগ্রেড করা যায়। বাট হাইড্রোজেন বন্ড ইজ আ উইক বন্ড, ইটস আ নন কোভ্যালেন্ট বন্ড। সেটাকে কিন্তু হিট দিয়ে ইভেন থার্মাল ডিনেচারেশন করেও কিন্তু হাইড্রোজেন বন্ডকে ভেঙে দেওয়া যায়। তারপর কি, তারপর আসছে টার্সিয়ারি স্ট্রাকচার অফ আ প্রোটিন। সেটা কি হচ্ছে, কিছু বন্ডস আছে যেটার জন্য অ্যালফা হেলিসেস, বিটা প্লিটেড শিটস তাদের মধ্যে ফার্দার ফোল্ড করছে, করে একটা ফাংশনাল জিনিস তৈরি করছে। ঠিক আছে, মানে যে স্ট্রাকচারটা দিচ্ছে অফেন দ্যাট স্ট্রাকচার ক্যারিজ সাম ফাংশন, ইট ইজ ফোল্ডেড ইনটু আ ডোমেইন কাইন্ড অফ আ থিং। ঠিক আছে, বা maybe the tertiary structure may contain multiple domains also, but usually the tertiary structure is having some functional aspects. এই টার্সিয়ারি স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখতে পারি হাইড্রোজেন বন্ড, ভ্যান্ডারওয়ালস ইন্টারঅ্যাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন, সল্ট ব্রিজেস, ইন্ট্রাচেন ডাইসালফাইড বন্ড সব কিন্তু ইম্পর্টেন্ট। কোয়ার্টেনারি স্ট্রাকচার তখনই থাকছে
যখন কি হচ্ছে, প্রোটিনের মধ্যে একাধিক পলিপেপটাইড চেন থাকছে। তাহলে দুটো পলিপেপটাইড চেন কিন্তু একে অপরের দুটো ফোল্ডেড পলিপেপটাইড চেন, যেমনি হিমোগ্লোবিনে আছে। ঠিক আছে, হিমোগ্লোবিনে তো টোটাল চারটে আছে, আলফা টু বিটা টু। তারা কিন্তু মানে এক বা একাধিক পলিপেপটাইড চেন ফোল্ডেড অবস্থায় তারা আবার নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে একটা নিউলি ফোল্ডেড স্ট্রাকচার তৈরি করছে। এই ধরনের স্ট্রাকচারে কিন্তু ইন্টারচেন ডাইসালফাইড বন্ডস এর একটা হিউজ ইম্পর্টেন্স আছে। Okay, so as we have said that this disulfide bond and peptide bonds, these are covalent bonds, যেগুলোকে কিন্তু এত ইজিলি ব্রেক করা যাবে না। এনজাইমেটিক্যালি ব্রেক করতে হবে বা ডাইসালফাইড বন্ড রিডাকশনের মাধ্যমে ব্রেক হবে। রিডিউস মানে ওই বিটা মার্কাপটোইথানল বা ডাইথায়োট্রাইডাল এই ধরনের এজেন্টস, রিডিউসিং এজেন্টস ইউজ করতে হবে। বাট নন কোভ্যালেন্ট বন্ডস হচ্ছে হাইড্রোজেন বন্ড, হাইড্রোফোবিক ইন্টারাকশন, ভ্যান্ডারওয়ালস ইন্টারাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস, এগুলোকে কিন্তু অনেক ইজিলি ব্রেক করা যায়। হাইড্রোজেন বন্ডকে হিট দিয়ে ব্রেক করা যায়, হাইড্রোফোবিক ইন্টারাকশনস কে যে কোনো ডিটারজেন্ট এর সাহায্যে ব্রেক করা যায়। ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন, আহ আয়নিক ইন্টারাকশন, সল্ট ব্রিজেস, এখানে যদি আমি সল্ট কনসেন্ট্রেশন খুব বেশি দিই, ঠিক আছে, তখন কিন্তু এই ধরনের ইন্টারাকশন আস্তে আস্তে ব্রেক করে যায়। আচ্ছা, প্রাইমারি স্ট্রাকচার অ্যাজ উই নো, দিস ইজ দ্য লিনিয়ার সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড, এটা প্রোটিনের ব্যাকবোন তৈরি করে। দে আর জয়েন্ট বাই দ্য পেপটাইড বন্ড। ঠিক আছে, মানে আমি তোমাদের বলেছি প্রোটিন হচ্ছে এনসিসি, এনসিসি রিপিটেড ইউনিট। হ্যাঁ, এনসিসি মানে এন হচ্ছে ফর দ্য অ্যামিনো গ্রুপ, সি আলফা হচ্ছে যেটার সঙ্গে সাইড চেন অ্যাটাচড আছে, তারপর হচ্ছে সি প্রাইম বা সি ড্যাশ যেটা হচ্ছে গিয়ে কার্বক্সিলিক গ্রুপের কার্ব। ঠিক আছে, এইখানে আমরা, এইটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। সো দিস ইজ দ্য এন টার্মিনাল এন্ড অফ আ প্রোটিন অ্যান্ড দিস ইজ দ্য সি টার্মিনাল এন্ড। ঠিক আছে, এইখানে আমরা একটা পেপটাইড বন্ড ফর্মেশন দেখাচ্ছি ডিহাইড্রেশন সিনথেসিসের মাঝখানে, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রথম যে অ্যামিনো অ্যাসিডটা আছে সেটার কার্বক্সিলিক গ্রুপ, এবং যে দ্বিতীয় অ্যামিনো অ্যাসিডটা আছে সেটার অ্যামিনো গ্রুপের যে হাইড্রোজেন, এবং প্রথম অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের যে ওইচ, সে দুটো কিন্তু একে অপরের সঙ্গে রিয়াক্ট করে এইচ টু ও বা ওয়াটার বেরিয়ে যাচ্ছে, আর কিন্তু একটা পেপটাইড বন্ড তৈরি হচ্ছে। Okay, CONH. This is a planar bond, having a partial double bond character, যার জন্য rotation along the peptide bond is very difficult because it lies in a plane and it is having a partial double bond character. যার জন্য ওমেগা এই অ্যাঙ্গেলটায় কিন্তু রোটেশন পসিবল নয়। হাউএভার এই যে অ্যাঙ্গেলটা বিটুইন তোমার এন এবং সি আলফা, হ্যাঁ, ফাই অ্যাঙ্গেল, কিংবা সি আলফা অ্যান্ড সি প্রাইম এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে সাই অ্যাঙ্গেল। দিজ আর ডাইহাইড্রাল অ্যাঙ্গেলস, এগুলোর কিন্তু বিভিন্ন ভ্যালু হতে পারে। এগুলোর কিন্তু বিভিন্ন ভ্যালু হতে পারে টু স্টেবিলাইজ আ পার্টিকুলার কাইন্ড অফ আলফা হেলিক্স অর বিটা শিট স্ট্রাকচার। ঠিক আছে, সো different values or rotation along phi and psi is possible, but along omega is not possible because omega, the peptide bond, is a planar bond and it is having a partial double bond character. ঠিক আছে, এইটা আমি যেটা বলছিলাম যে তিনটে কনফর্মেশন দেখা যায়, যে আলফা হেলিক্স, বিটা প্লিটেড শিট, বিটা টার্নস বেন্স বলতে পারি বা টার্নস বলতে পারি, এছাড়া কিছু র্যান্ডম কয়েলও দেখা যায়, বাট দোজ আর র্যান্ডম স্ট্রাকচারস। আমরা এইগুলোর মধ্যেই ফোকাস করব। অ্যাজ আই হ্যাভ অলরেডি মেনশন যে এই ফাই আর সাই অ্যাঙ্গেলস, হ্যাঁ, এইটা কি জিনিস আমি অলরেডি বলেছি। হ্যাঁ, তো সেকেন্ডারি স্ট্রাকচারকে ডিফাইন তখনই আমি করতে পারবো যখন ফাই আর সাই অ্যাঙ্গেলস প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড যেটা ওই সেকেন্ডারি স্ট্রাকচার সেগমেন্টের মধ্যে আছে সেটা যখন আমি জানবো, প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড যেটা ওই সেকেন্ডারি স্ট্রাকচার সেগমেন্টের মধ্যে আছে, সেই ফাই অ্যান্ড সাই অ্যাঙ্গেলস গুলো যখন আমি জানতে, প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের জন্য সেই ফাই আর সাই অ্যাঙ্গেলস গুলো যখন আমি জানতে পারবো, তখনই কিন্তু আমি প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচারকে আহ আর কি ডিফাইন করতে পারবো। ঠিক আছে, সো দিস ইজ অ্যান আলফা হেলিক্স, দিস ইজ আ বিটা প্লিটেড শিট। এই যে অ্যাপিয়ারেন্সটা, এই অ্যাপিয়ারেন্সটাকে বলা হচ্ছে গিয়ে প্লিটেড অ্যাপিয়ারেন্স।
এই অ্যাপিয়ারেন্সটাকে বলা হচ্ছে গিয়ে প্লিটেড অ্যাপিয়ারেন্স, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড এ বিটা প্লিটেড শিট। ঠিক আছে। নাও এখানে এই কথাগুলো আমি অলরেডি বলেছি যে দ্য পেপটাইড বন্ড সিএনএন এর চারদিকে রোটেশন পসিবল নয় বিকজ অফ দ্য পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। কিন্তু এন আর সি আলফা মানে যেটা হচ্ছে ফাই, এবং সি আলফা সি যেটা মানে হচ্ছে গিয়ে সাই, ঠিক আছে, এই দুটো ডাইহাইড্রাল অ্যাঙ্গেল বা টরশন অ্যাঙ্গেল এদের কিন্তু অ্যারাউন্ড রোটেশন ইজ পসিবল। ঠিক আছে। এইবারে এই যে ফাই আর সাই অ্যাঙ্গেলের ভ্যালু দুটোর ক্ষেত্রেই +180 টু -180 হতে পারে, কিন্তু বিভিন্ন স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যালফা হেলিক্স, বিটা বিটা শিট, বিটা টার্ন, হ্যাঁ, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কিছু ভ্যালু থাকে of the phi and the psi angle, so the structure is sterically possible or stable। ঠিক আছে। এইটা রামাচন্দ্রন প্লটের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান সায়েন্টিস্ট জি.এন রামাচন্দ্রন, যিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে রিসার্চ করতেন মলিকুলার বায়োফিজিক্স ইউনিটে, তিনি বলে গেছেন। ঠিক আছে। কি বলেছেন? আচ্ছা, রেজোনেন্স ইন পেপটাইড বন্ডস, লেটস নট টক অ্যাবাউট ইট। ঠিক আছে। তিনি একটা কোর রিজিয়ন দেখিয়ে গেছেন, দিজ আর দ্য কোর রিজিয়নস। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কি আছে, ফ্ল্যাট প্যারালাল বিটা শিট, ফ্ল্যাট অ্যান্টি প্যারালাল বিটা শিট, রাইট টুইস্টেড বিটা শিটস। আবার এইগুলো হচ্ছে গিয়ে রাইট হ্যান্ডেড হেলিক্স, এটা হচ্ছে গিয়ে লেফট হ্যান্ডেড হেলিক্স, হ্যাঁ, লেফট হ্যান্ডেড আলফা হেলিক্স, এটা রাইট হ্যান্ডেড আলফা হেলিক্স। তো প্রত্যেকটা যে ডার্ক করা রিজিয়ান আছে ওটা হচ্ছে কোর রিজিয়ান, মানে যদি স্ট্রাকচারটাকে স্টেরিক্যালি স্টেবল হতে হয় তাহলে ওই জায়গাতেই কিন্তু আমার ওই যে স্ট্রাকচারাল সেগমেন্টটা, আলফা, সেটা আলফা হেলিক্স হতে পারে, বিটা শিট হতে পারে, তার মধ্যে যে অ্যামিনো অ্যাসিডস গুলো আছে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডস এর ফাই আর সাই ভ্যালু কিন্তু ওই পার্টিকুলার রিজিয়নে পড়বে। ঠিক আছে, দিস ইজ দ্য থিং, এটাই রামাচন্দ্রন বলে গেছে। হ্যাঁ। এইবারে যেটা হচ্ছে যে অ্যালফা হেলিক্স এই স্ট্রাকচারটা সব থেকে কমন স্ট্রাকচার, পাউলিং অ্যান্ড করে, তারা বিটাশিটেও তারাই প্রপোজ করেছেন, লিনাস পাউলিং তোমরা জানো, বিখ্যাত সায়েন্টিস্ট। তিনি কি বলছেন, তারা এই স্ট্রাকচারটা বলছে যে এক একটি টার্নে 3.6 অ্যামিনো অ্যাসিড থাকে, এবং পিচ যেটা হচ্ছে গিয়ে দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 1.5 অ্যাংস্ট্রম। তাহলে এক একটি টার্নের টোটাল সাইজ হচ্ছে 3.6 ইন্টু 1.5, সেটা হচ্ছে 5.4 অ্যাংস্ট্রম। টিপিক্যালি অ্যালফা হেলিক্সের জন্য হওয়া উচিত, হ্যাঁ, মানে একেবারে কোর রিজিয়নে পারফেক্ট যদি আমি স্টেডিক্যালি স্ট্রাকচারটাকে বলি, তাহলে ফাই অ্যাঙ্গেল -57 ডিগ্রি আর সাই অ্যাঙ্গেল -47 ডিগ্রি। হ্যাঁ। প্রত্যেক প্রোটিনে কিন্তু হেলিক্যাল টুইস্ট অফ দ্য আলফা হেলিক্স সবসময় রাইট হ্যান্ডেড হেলিক্সই আমরা দেখতে পাই, কিছু এক্সেপশন আছে। এইটা দেখে যদি আমরা বুঝি এইটা হচ্ছে একটা টার্ন অফ আলফা হেলিক্যাল স্ট্রাকচার, এর মধ্যে 3.6 রেসিডিউস আছে। এখানেও আমরা যদি দেখি যে এই যে থ্রি, এখানে থ্রি এর সি আলফা আর সি আছে, মানে অ্যামিনো অ্যাসিড 3 নম্বর অ্যামিনো অ্যাসিডে সি আলফা আর সি আছে, 4 নম্বরে সি আলফা সি, 5 নম্বরে সি আলফা সি, 6 নম্বরে শুধু সি আলফা, কিন্তু সিটা নেই, সিটা আবার এই টার্নের এইদিকে চলে গেছে। এইভাবেই 3.6, তাহলে 3 পুরো আছে, 4 পুরো আছে, 5 পুরো আছে, কিন্তু 6 নম্বরে 0.6 পোর্শন আছে। এই যে পার্টিকুলার স্ট্রাকচারটা, এটা কিন্তু হাইড্রোজেন বন্ড, এই যে দেখা যাচ্ছে হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ডের মাধ্যমেই স্টেবিলাইজড আছে। ঠিক আছে। বিটা প্লিটেড শিট আসার আগে আমি একটা কথা বলি, যেহেতু এখানে এরকম অ্যারেঞ্জমেন্ট দেয়া আছে, ঠিক আছে, তো এখানে একটা জিনিস বুঝতে হবে, অ্যালফা হেলিক্স হচ্ছে কি একটা 413 হেলিক্স, মানে প্রত্যেক 4টে রেসিডিউ অন্তর অন্তর এবং 13টা ব্যাকবোন অ্যাটম, এনসিসি এনসিসি করে অন্তর অন্তর কিন্তু হাইড্রোজেন বন্ড ফরমেশন হয়। এছাড়াও 310 হেলিক্স হয়। 310 হেলিক্স যেমনি আলফা হেলিক্সে 3.6 রেসিডিউস আছে পার টার্ন, 310 হেলিক্সে 3 রেসিডিউস আছে পার টার্ন। এখানে কিন্তু তিনটে অ্যামিনো অ্যাসিড পেরিয়ে এবং
তোমার 10টা ব্যাকবোন অ্যাটম পেরিয়ে তবে কিন্তু হাইড্রোজেন বন্ড হয়, যেখানে ওখানে 4টে অ্যামিনো অ্যাসিড পেরিয়ে এবং 13টা ব্যাকবোন অ্যাটম পেরিয়ে হাইড্রোজেন বন্ড হচ্ছিল অ্যালফা হেলিক্স এর ক্ষেত্রে। 310 এর ক্ষেত্রে তাহলে অ্যালফা হেলিক্সটা যদি হচ্ছে একটা নর্মাল সিঁড়ি আমি দেখি, 310 হেলিক্সটা হচ্ছে গিয়ে একটা সরু কম্প্যাক্ট সিঁড়ি। আরেক ধরনের হেলিক্স হয়, সেটাকে বলে গিয়ে হচ্ছে পাই হেলিক্স। নর্মালি দেখো সব হেলিক্সই অ্যালফা হেলিক্সই হয়। 310 হেলিক্স কোথায় পাওয়া যেতে পারে? না, 310 হেলিক্স আমরা কোনো অ্যালফা হেলিক্সের এন্ডের দিকে হয়তো পেতে পারি। এছাড়াও আরেকটা হেলিক্স হয় 516 হেলিক্স, যেটাকে পাই হেলিক্স বলা যায়। এনার্জেটিক্যালি একেবারেই ফেভারেবল স্ট্রাকচার নয়, তাই জন্য খুব একটা দেখা যায় না। কিন্তু ওখানে আবার 5টা অ্যামিনো অ্যাসিড পরে পরে এবং 16টা ব্যাকবোন অ্যাটম পরে পরে কি হচ্ছে, হাইড্রোজেন বন্ড হয়। ফলে ওইটা কিন্তু ওয়াইড চ্যাপ্টার, ওয়াইড একটা স্ট্রাকচার। মানে অ্যালফা হেলিক্সটা নর্মাল সিঁড়ি হলে 310 হেলিক্সটা হচ্ছে কম্প্যাক্ট সরু সিঁড়ি। আর চওড়া সিঁড়ি মানে জমিদার বাড়ির যে পুরোনো দিনের সিঁড়ি গুলো, সেগুলো হচ্ছে গিয়ে আমার 516 হেলিক্স বা পাই হেলিক্স। এখানে কিন্তু 4.4 অ্যামিনো অ্যাসিডস থাকে গিয়ে হচ্ছে পার টার্ন। ওকে, সো দিজ আর ডিফারেন্ট টাইপস অফ অ্যালফা হেলিক্যাল স্ট্রাকচার্স। তারপর পাউলিং এন্ড করে ওরা বিটা প্লিটেড স্ট্রাকচার বলেছেন। জিগজ্যাগ অ্যাপিয়ারেন্স, প্লিট করা। ঠিক আছে, এই জিগজ্যাগ অ্যাপিয়ারেন্স কে প্লিট করা বলে মনে হচ্ছে, তাই এটাকে বিটা প্লিটেড স্ট্রাকচার বলা হয়েছে। ঠিক আছে, যেটা হচ্ছে এখানে হাইড্রোজেন বন্ডিং হয় বিটুইন দ্য অ্যাডজেসেন্ট সেগমেন্টস অফ দ্য পলিপেপটাইড চেন। ঠিক আছে, এই যে অ্যাডজেসেন্ট সেগমেন্ট অফ দ্য পলিপেপটাইড চেনের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ডস হচ্ছে। ঠিক আছে, এখানেও বিটা প্লিটেড শীট দু রকম হতে পারে, প্যারালাল আর অ্যান্টি প্যারালাল। দুটো যে অ্যাডজেসেন্ট পলিপেপটাইড চেন, ঠিক আছে, এর আগে যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে বিটা টার্নের সাহায্যে, বিটা বেন্ডের সাহায্যে কিন্তু ইয়ে হচ্ছিল, অ্যান্টি প্যারালাল বিটা শিটস তৈরি হচ্ছিল। এই যে এখানে বেন্ড হয়ে যাচ্ছিল। এটা কিন্তু নট নেসেসারিলি প্রত্যেক সময় একটা পলিপেপটাইড বেন্ড হবে। অ্যাডজেসেন্ট পলিপেপটাইডস গুলো আলাদাও হতে পারে। প্যারালালের ক্ষেত্রে দুটো পলিপেপটাইডের এন টার্মিনাল যদি সেম ডিরেকশনে থাকে, ইট ফর্মস প্যারালাল। অবভিয়াসলি তাহলে সি টার্মিনালও সেম সেম ডিরেকশনে থাকবে, সেটাকে বলা হচ্ছে গিয়ে প্যারালাল বিটা প্লিটেড শীট। যদি অল্প থাকে, উল্টো ডিরেকশনে থাকে, মানে একটার এন টার্মিনাল করসপন্ডস টু আরেকটা সি টার্মিনাল, আর এটা সি টার্মিনাল করসপন্ডস টু আরেকটার এন টার্মিনাল, দুটো পাশাপাশি পলিপেপটাইডে, সেটাকে আমরা বলি অ্যান্টি প্যারালাল। প্যারালালের জন্য আইডিয়াল ফাই হচ্ছে -119 আর সাই হচ্ছে +113। অ্যান্টি প্যারালালের ক্ষেত্রে ফাই হচ্ছে -139 এবং সাই হচ্ছে +135। এই শুধু এই অ্যালফা হেলিক্স, প্যারালাল বিটা শিট এবং অ্যান্টি প্যারালাল বিটা শিট এর জন্য যদি ফাই সাই ভ্যালু গুলোকে মনে রাখা যায় তাহলে খুব ভালো হয় আর কি। এছাড়াও আছে গিয়ে হচ্ছে আমরা যদি একটা দেখতে পাই মানে একটা রামচন্দ্রন, তাহলে খুব ভালো হয়। দেখো, প্যারালাল এবং অ্যান্টি প্যারালাল বিটা পিটেড শিট, অ্যান্টি প্যারালাল বিটা পিটেড শিট যদি বিটা বেন্ড বা বিটা টার্ন থাকে, তাহলে এমনি সেটা কিন্তু খুব ফেভারেবলি তৈরি হয়। এই যে এরকম ঘুরে গেছে তারপর পাশাপাশি হাইড্রোজেন বন্ড হচ্ছে, তার মানে অ্যান্টি প্যারালাল বিটা পিটেড শিটে হাইড্রোজেন বন্ড কিন্তু অনেক মানে স্ট্রেট আওয়ে কাছাকাছি হয়, যেটা কিন্তু প্যারালালের ক্ষেত্রে হয় না। ফলে অ্যান্টি প্যারালাল বিটা স্প্লিটেড শিট ডিউ টু ইটস হাইড্রোজেন বন্ড প্যাটার্ন ইজ মাচ মোর স্টেবল কম্পেয়ার টু প্যারালাল বিটা প্লিটেড শিট। দেখো এখানে হাইড্রোজেন বন্ডিং গুলো দেখো, আর এই অ্যান্টি প্যারালালের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং গুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, তো তারপর আমি একটা রামাচন্দ্রন প্লট, ইয়া সো দিজ আর নাথিং বাট দ্য বিটা টার্নস। ঠিক আছে, বিটা টার্নস কিরকম হচ্ছে, এটা মেনলি গ্লোবিউলার প্রোটিনেই পাওয়া যায়। হ্যাঁ, যেখানে পলিপেপটাইড বন্ড হ্যাজ দি ক্যাপাসিটি টু টার্ন। ঠিক আছে, আহ, এগুলোও এইচ বন্ড দ্বারাই স্টেবিলাইজ থাকে। হ্যাঁ, এবং the conformation of the beta bend sequence depends upon some extent of amino acid composition. ঠিক আছে, তারপরে এখানে টাইপ 1 টাইপ 2 দু ধরনের বিটা টার্নস আছে, এবং সেই বিটা টার্নস এর জন্য কত কত টরশন অ্যাঙ্গেল মানে ফাই সাই থাকার কথা সেইগুলো আছে। এগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয় অবশ্যই।
প্রিন্সিপালস অফ বায়োকেমিস্ট্রি নেলসন কক্স থেকে তোমরা এটা পড়তে পারো, জুবের থেকে অনেক বেটার। লেট মি সি ইফ আই ক্যান শো ইউ আ রিয়েল রামাচন্দ্রন প্লট। ইয়া, so this is something probably we missed, because I want to show you a real Ramachandran plot. এই যে দেখো রামাচন্দ্রন প্লটে এই যে ডার্ক রিজিয়নটা, these are the core regions. Yeah, I have shown you, but এটা আমি আরেকবার তোমাদেরকে এই জন্য নিয়ে এলাম যে তোমরা যদি একটু দেখো এখানে অ্যাঙ্গেলস গুলো, এই যে আমি মাইনাস প্লাস এই যে সব অ্যাঙ্গেলস গুলো বলছি, সো দিস ইজ দ্য ফাই অ্যাঙ্গেল অ্যান্ড দিস ইজ দ্য সাই অ্যাঙ্গেল। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে ফাই অ্যাঙ্গেল, এইটা হচ্ছে গিয়ে সাই অ্যাঙ্গেল, রাইট? তো এই অ্যাঙ্গেল গুলোয়, এই রিজিয়ন গুলোয় এক একটা স্ট্রাকচার নির্ভর করে, মানে সেগমেন্ট অফ অ্যামিনো অ্যাসিডস এর ফাই সাই যদি এই রিজিয়ন গুলোয় পড়ে, এসেনশিয়ালি দ্যাট উইল গিভ রাইজ টু দিস কাইন্ড অফ স্ট্রাকচার আর ভাইসি ভার্সা। মানে এই ধরনের স্ট্রাকচার যদি ফ্ল্যাট প্যারালাল পিটাপিটেড শিট হয়, তাহলে অবভিয়াসলি এই জায়গাটায় কিন্তু তার ফাই এবং সাই অ্যাঙ্গেল পড়া উচিত। ঠিক আছে, সো দিস ইজ সামথিং আই ওয়ান্টেড টু টেল ইউ পিপল। ইটস আ শর্ট ভিডিও, এইটুকুই বলার ছিল রিগার্ডিং the secondary structure elements. Thank you.